আমরা এসে গেছি। কি সুন্দর দেখতে লাগছে রে তোকে, মানে একদম চোখ ফেরানো যাচ্ছে না, না ভীষণ সুন্দর দেখতে লাগছে তোকে। এই চল চল আমরা সবাই মিলে ওর সঙ্গে একটা সেলফি তুলি ফার্স্ট। হ্যাঁ বস না এখানে, বস বস বস। হ্যাঁ এখানে তুই বস, আমি এখানে দাঁড়াচ্ছি। তুই তুল তুই তুল। ঠিক করে তুলবি। হচ্ছে না, দেখেছিস তো? না না হচ্ছে না, তুই একটু ক্লোজে আয়। একটু হাস, একটু শোনো না, বলছি যে তোমরা সবাই বসো, ওর সাথে থাকো, আমি আমি একটা ছবি তুলে দিই। এটা ভালো আইডিয়া। হ্যাঁ হ্যাঁ তুমি তুলে দাও। আয় আয়। শোনা, বন্ধুরা এসেছে আজ, একটু হাসো। আমি দু চারটে তুললাম, হ্যাঁ কোনটা ভালো আসে দেখো। আসলে ঠিক আছে, আসলে আমি এসব অভ্যস্ত নই তো, তোমরা দেখে নাও, আমি একটু আসছি। হ্যাঁ আচ্ছা। এই রোজা, সমুজ্জ্বলের খবর কি রে? ও তোকে আর কল করেছিল? দেখ আমি কিন্তু শুনলাম যে ও তোর বিয়েতে আসবে, খবরটা সত্যি রোজা? আরে মিস্টার রায়, আসুন আসুন আসুন, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। একটু আর্লি চলে এলাম নাকি? বরযাত্রীরাও তো দেখছি এখনো আসেনি। না না, আগে এসেছেন, ভালো করেছেন, আপনার সঙ্গে অনেকদিন আড্ডা দেওয়া হয়নি, একটু আড্ডা দেওয়া যাবে আপনার সঙ্গে। তা মিসেসকে কোথাও দেখছি না। অবশ্য আজকের দিনে ওনাকে না পাওয়াটাই ন্যাচারাল, মেয়ের বিয়ে বলে কথা। নিশ্চয়ই খুব ব্যস্ত আছেন। হ্যাঁ একটু ব্যস্ত আছি ঠিকই, কিন্তু আপনার মতন গেস্টকে অ্যাটেন্ড করবো না তা কি করে হয়? কেমন আছেন বলুন? ভালো। আজকে সকালের কাগজেই কিন্তু আপনার জামাই সম্পর্কে সব খবর জানতে পেরেছি। কাগজে? আমরা দুই কোম্পানি একসঙ্গে যে বিজ্ঞাপনটা দিয়েছি নিউজ পেপারে, উনি তার কথা বলছেন। ওখানে তো সৌর্য আর রোজার একসঙ্গে ছবি আছে না? রাইট রাইট, আমার মাথা থেকে না একদম বেরিয়ে গিয়েছিল। তারপর কেমন বুঝছেন? আমার জামাই কেমন হবে বলে মনে হয়? দেখুন, এ ব্যাপারে আমি খুব একটা সারপ্রাইজ নই। আপনাদের দুই পরিবারকেই আমি অনেক দিন ধরে চিনি, একেবারে রাজ্যটোক বলা যায়। আর জামাই, সে তো একেবারে সোনার টুকরো ছেলে। হুম, সোনার টুকরো নয়, আমাদের জামাই হীরের টুকরো। যেমন শিক্ষা দীক্ষা তেমন ক্লাস। এই তো এতদিন তো বাইরেই ছিল, এরপরে বিয়ে হয়ে গেলে আমার মেয়েকে নিয়ে খুব তাড়াতাড়ি আবার বাইরেই চলে যাবে। সত্যি তোমাদের জামাই কিন্তু খুব অ্যাম্বিশিয়াস। হবে নাই বা কেন, কোন বাড়ির ছেলে দেখতে হবে তো। বনেদি ব্যবসায়ী পরিবার, এদেশ ওদেশ সব দেশেই তো ওদের বিজনেস চেন আছে। এখন শুধু ওনাদের নয়, রোজার বাবাও কিন্তু মিস্টার বোসের বিজনেস পার্টনার। এখন ওনারা দুজনেই বিজনেসটা সামলাচ্ছেন, কিন্তু বিয়ের পর রোজা সূর্য দুজনেই ফ্যামিলি বিজনেস জয়েন করছে। মিস্টার বোস নয় সুদেশ না, বেআই বলা প্র্যাকটিস কর। আর ব্যবসার কথা বাদ দিয়েও বলতে পারি যে বিয়ের পর রোজার জাস্ট অ্যাড্রেসটাই পাল্টাবে। ও এখানে যেমন আদরে ছিল ওখানেও তাই থাকবে। একদম মিসেস বোস, সরি আমার বেআইন, রোজার সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে ওখানকার বেডরুমটা তো এই বেডরুমের মতনই সাজাতে চেয়েছিলেন। আমি না করে দিয়েছি, আমি বললাম না না দরকার নেই, সবকিছুর সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে তো, কি বলো? বাহ, এখন থেকে তোমাদের মেয়ের সুখ সুবিধা নিয়ে এতটা ভাবছেন ওনারা। সত্যি এরকম শ্বশুরবাড়ি কিন্তু লাখে একটা মেলে। তোমাদের মেয়ে কিন্তু খুব লাকি সুদেশ না। আসলে কি বলতো, সেম স্ট্যাটাসে যদি না হয় না, কোনো সম্পর্ক কিন্তু বেশি দিন টিকে না। আর বিয়েটা তো ছেলে খেলা নয়, তাই না? আর সমান সমানে না হলে না মানিয়ে নেওয়াটা জাস্ট ইম্পসিবল। সে তো বটেই। এই তো আজ সকালেই নুপুরের কাছে শুনছিলাম তোমাদের জামাই নাকি এখন থেকেই রোজার খুব খেয়াল রাখছে। সমানে সমানে বিয়ে হচ্ছে বলেই না এত আদর মেয়ের। না হলে তোমাদের মেয়ে যা মুডি, ভালো ঘর ভালো বর না পেলে হয়তো মানিয়ে নিতেই পারতো না।
বাবা বলেন যা হয় ভালোর জন্যে। আর আমার মেয়ে মুডি হলো কিন্তু ট্যালেন্টেড, পড়াশোনা তো ভালো, তা এমন মেয়ের জন্য তো সৌর্যর মতো ব্রাইট ছেলের দরকার নাকি? হ্যাঁ মিস্টার রায়, আসুন আমার সঙ্গে আসুন, প্লিজ প্লিজ কাম। দেখো রোজা, তোমার জন্য কেমন ছেলে পছন্দ করে এনেছি। এতদিনে নিশ্চয়ই তুমি বুঝেছো যে সূর্যর পাশে তোমার ওই সমুজ্জ্বল কতটা খেলো। আমার মতো রুচিশীল মায়ের মেয়ে হয়ে তোমার কি করে ওই ছেলেটাকে মনে ধরার প্রবৃত্তি হয়েছিল কি জানে। হ্যাঁ নে, চন্দনের টিকা লাগিনি। ইম্পসিবল। দেখ, ধুতি পাঞ্জাবি অব্দি ঠিক ছিল, কিন্তু এই চন্দনের ফোঁটা টোটা পড়তে হলে ওই বিয়ের আসর ছেড়েই আমি পালিয়ে যাব। পালিয়ে যাবি? হুম। তাহলে তোর সুন্দরী বউয়ের কি হবে? আমি কি একবার বলেছি আমি একা পালাবো? ব্যাস, তাহলে তুই প্রথম এমন একজন ব্যক্তি যে নিজের বিয়ে থেকে নিজের বউকে নিয়ে পালিয়ে যাবে। এমন অনেক বিষয়ে আমি প্রথম ব্যক্তি হব, ক্রমশ প্রকাশ্য। সেসব ঠিক আছে, কিন্তু এখন এটা লাগিয়ে নে, নালে আন্টি। মা জানে চন্দনে আমার অ্যালার্জি আছে। আর তাছাড়া আজকাল এইসব কি করে বলতো, সমস্ত ব্যাকডেটেড সব জিনিসপত্র। আমি এইভাবেই বিয়েতে যাব। ও সমুজ্জ্বল, এসো এসো এসো। আমায় ডাকছিলেন? হ্যাঁ, আচ্ছা, আমার বরযাত্রী হিসেবে তুমি কি এই ড্রেস পরেই যাবে? হ্যাঁ, কেন বলুন তো? কি বলছো? তুমি আমার বিয়েতে এমন একটা সাধারণ পোশাক পরে যাবে? দেখুন, আমি সাদামাটার পোশাক পরতেই পছন্দ করি। আপনার যদি মনে হয় যে আমি আপনার সাথে এটা পরে গেলে বেমানান হবে, তাহলে না হয়। তাহলে এই অজুহাতে বিয়ে থেকে পালাবে, তাই তো? এই বলছি, তোরা একটু বাইরে যা তো, ওর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। শিওর। সেটা আমি হতে দেব না সমুজ্জ্বল। এক মিনিট। চেঞ্জ করে নাও। আচ্ছা, ওই ধুতি পরার অভ্যেস নিশ্চয়ই রয়েছে, নাকি হেল্প লাগবে? এইগুলো আমি পরবো? মানে কেন? কারণ আমি চাইছি, তাই। সরি, আমি এই পোশাকেই কমফোর্টেবল ফিল করছি। কিন্তু আমি কমফোর্টেবল ফিল করছি না। দেখো, আমার যে বন্ধু আমার সাথে বরযাত্রী হিসেবে যাচ্ছে, তাদের প্রত্যেককে আমি একটা করে ড্রেস গিফট করেছি। এবার যেহেতু তোমাকেও আমি আমার ভালো বন্ধু মনে করি, তোমাকেও গিফট করছি। নাও, এটা পরে নাও। এত দামি পোশাক আমার জন্য না আনলেই পারতেন। তুমি তো জানো দামটা আমার কাছে ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হলো রিলেশন, সম্পর্ক। তুমি যদি আমার দেওয়া ড্রেস না পরো, তাহলে আমি মনে করব তুমি আমাদের বন্ধুত্বটাকে অ্যাকসেপ্ট করছো না, এর দাম নেই তোমার কাছে, আর সেই জন্য তুমি আমাকে রিফিউজ করছো। দেখুন, সেরকম কোনো ব্যাপার নয়। আমি এইভাবে সেজে গুজে কোনোদিন বিয়ে বাড়িতে যাইনি। আজ যাবে। আর তাছাড়া এরকম ধরনের বিয়ে বাড়িও তো আগে তোমার লাইফে আসেনি, তাই না? মানেটা খুবই সিম্পল। এরকম বড় লোক, এরকম সফিস্টিকেটেড বিয়ে বাড়ি দেখার অভিজ্ঞতা তোমার আগে নিশ্চয়ই হয়নি, তাই না? আপনি কি সেই জন্যই আমাকে এখানে ডেকেছেন? কি বাবা, তা নয়, তা একেবারেই নয়। আমি তোমায় পছন্দ করি, তাই তোমায় ডেকেছি। আর তুমি যদি আমার দেওয়া গিফট অ্যাকসেপ্ট না করো, তাহলে কিন্তু আমার সত্যি খুব খারাপ লাগবে। দেখো, তুমি তো আজকের দিনে আমাকে এইভাবে কষ্ট দিতে চাও না,
মনে রেখো, আমাকে কষ্ট দেওয়া মানে কিন্তু রোজাকে কষ্ট দেওয়া। তুমি কি সেটা চাইবে? রোজার মুখ চেয়ে তুমি আমার প্রত্যেকটা কথা যখন রাখলে, তখন এটা রাখতে আপত্তি কোথায়? এরকম জমকালো সাজে তোমার বিয়েতে যাওয়ার ইচ্ছে ছিল না আমার, রোজা। কিন্তু আমি চাই না আমার জন্য তোমাকে সূর্যর কাছে কোনো কথা শুনতে হোক। দিন, পোশাকটা দিন। এই না, fantastic. Wow, perfect fit. এসো এসো। সমুজ্জ্বল, তোমাকে তো একেবারে বরের মতো লাগছে। রোজা ভুল করে তোমাকে বড় ভেবে না মালা পরিয়ে। এইসব পোশাক পরে আমার খুব অস্বস্তি করছে। ডাজন্ট ম্যাটার, কোনো ব্যাপার না। দেখো, ধুতি পাঞ্জাবি এসব পরে বেশিরভাগ মানুষ, ইনফ্যাক্ট আমারও খুব আনকমফোর্টেবল লাগে। কিন্তু তুমি তো বর নও, বরের বন্ধু। আর এই লাভ স্টোরির অ্যাকচুয়াল হিরো বললাম আমি। শোনো ভাই, কাছাকাছি থেকো। হ্যাঁ, আমি সময় মতো ডেকে নেব, ঠিক আছে তো? তুই সবাই নেমেছে? এই দেখো, তোমরা দাঁড়িয়ে রইলে কেন? চলো ভেতরে চলো। ও বাবা, কত জাঁকজমক করে বিয়ে হচ্ছে রোজার। এইরকম বিয়ে আমি শুধু টিভিতেই দেখেছি গো। তবেই ভাবো, কোথায় ওরা আর কোথায় আমরা। আমরা বোধহয় শুধু শুধুই আকাশ কুসুম স্বপ্ন দেখছিলাম। এসব বাড়ির মেয়েদের কি আমাদের মতো বাড়িতে মানায় নাকি? এসব কথা ভেবে এখন আর মন খারাপ করো না কাজরি। চলো ভেতরে যাই। এসেই যখন পড়েছি, রোজার সঙ্গে দেখা করে আসি। চলো, এসো। চলো চলো। এই হ্যাঁ বলো। একটু দেখো না। কি? দেখো না, এটা কি তোমার গেস্ট? ওরা আমার? না না, আমার না। তাহলে ওরা কারা? কিরকম একটা বেখাপ্পা লাগছে না এখানে? মন করে বিয়ে বাড়িতে ঢুকে পড়ো নাকি? এই পাড়ায় তো আর কোনো বিয়ে বাড়ি নেই। আমার তো সুদেশ না, হ্যাঁ, আমার মনে হচ্ছে তোমার মেয়ের যে ওই বন্ধু আছে না, সমুজ্জ্বল নাকি, ওর বাড়ির লোকজন হতে পারে। কিরকম নিম্নবিত্ত চেহারা দেখেছো? রাইট রাইট, আমি তো একদম ভুলে গিয়েছিলাম। রোজা তো আবার ওদের ইনভাইট করেছিল না। ভাগ্যিস তুমি বললে, এক্ষুনি তো আমি সিকিউরিটি দেখে বিদায় করে দিচ্ছিলাম। না, আমি অবশ্য গেস করছি ও নাও হতে পারে। হ্যাঁ, এরকম নিম্নবিত্ত চেহারা আমাদের বাড়ির কোন গেস্টের হবে? এসেছে তো, এইবার সবার সামনে ওদের ক্লাস আমি বুঝিয়ে দেব। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার শখটা না জন্মের মতো বুঝে যাবে, বুঝতে পেরেছো? সুদেশ না, বাড়াবাড়ি করো না। ওরা আর কিছু পারুক না পারুক, সিন ক্রিয়েট করতে পারে। একদম বাড়াবাড়ি কিছু করো না। আচ্ছা দাঁড়া এক সেকেন্ড। বলছি, কাউকে একটা ডেকে জিজ্ঞেস করলে হয় না যে রোজা কোথায় আছে? কাকে বলবো বলো? এখানে তো চেনা মুখও কাউকে দেখতে পাচ্ছি না। তাও যদি রোজার পিসি থাকতো না হয় হতো। এক্সকিউজ মি,
আপনারা আমরা সমুদ্রের ওকে বুঝতে পেরে গেছি। আমি রোজার মা। আসুন। আমি সমুজ্জ্বলের মা, সমুজ্জ্বলের বাবা, সমুজ্জ্বলের জেঠু, সমুজ্জ্বলের কাকিমা আর থাক থাক থাক, ফ্যামিলি ডিটেল জানার সময় আমার নেই। আসলে অনেক গেস্ট আছে তো, বুঝতেই পারছেন। আপনারা আসুন না, ভিতরে গিয়ে বসুন। আসুন। বলছিলাম কি, আপনাদের যদি অসুবিধা না থাকে তাহলে আমরা কি একটু রোজা মার সঙ্গে দেখা করতে পারি? আমার মেয়ে যখন আপনাদের ইনভাইট করেছে তখন আর দেখা করাতে অসুবিধা কোথায়? কিন্তু রোজার এখনো সাজ কমপ্লিট হয়নি, কিন্তু আপনারা কি সবাই যাবেন নাকি দেখা করতে? না না, সবাই মিলে গিয়ে ভিড় বাড়িয়ে কি হবে? বিয়ের আসরে তো আমরা সবাই রোজাকে দেখতেই পাবো। তার চেয়ে বরং এখন মেজদি, এই কাজ একটু মেজদির সাথে যান। দ্যাটস বেটার। আসুন, আমি নিয়ে যাচ্ছি। আসুন। কই, আসুন 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 আসুন, চলে আসুন। হ্যাঁ, ওই সামনে গাড়ি রাখা আছে, উঠে পড়ুন প্লিজ। কি রে, কি হলো? কিছু ভুলে গেলি নাকি? না, ইয়ে মানে এই সমুজ্জ্বল কোথায়? কিরে, তুই তো সমুজ্জ্বলকে দেখছি চোখেই হারাচ্ছিস। মনে হচ্ছে ও যেন রোজার চেয়ে বেশি তোরই বন্ধু। সাজিয়েছিস নিজের মতো। দেখিস তোর বোর্ড ওয়াইফ কনফিউজ না হয়ে যায় আসল বোর্ডটাকে আর নকল বোর্ডটাকে। এই যে আমাদের নকল বর, আই মিন সমুজ্জ্বল এসে গেছে। হ্যাঁ, আচ্ছা, এসব ঠাট্টা তামাশা পরে হবে, দেরি হয়ে যাচ্ছে, গাড়িতে ওঠো। আরে বাবা, দেরি হলে ওনারা তো টেনশন করবেন। ওঠো ওঠো ওঠো। হ্যাঁ হ্যাঁ, এই বাবা বলছি, তুমি বরং এক কাজ করো, তুমি মায়ের সাথে পরের গাড়িতে বেরিয়ে যাও। পরের গাড়ি কেন? পরের গাড়িতে তো বাড়ির মেয়েরা যাবে। না না, ওই গাড়িটা নয়, আমার গাড়িটা। আমি শুভঙ্করকে বলে দিচ্ছি, তুমি বরং তুমি মায়ের সাথে ওই গাড়িতে চলে যাও। হ্যাঁ, আর তাছাড়া এই গাড়িতে আমি আমার বন্ধু বান্ধব যাবো, একটু ইয়ার্কি ঠাট্টা হবে। তুমি থাকলে ওরা ফ্রিলি এনজয় করতে পারবে না। আচ্ছা, তুই কি আমাকে এতটাই বোরিং মনে করিস যে আমার ছেলের বন্ধুরা ইয়ার্কি করবে তাতে আমি রেগে যাব? আচ্ছা, বরকর্তা হিসেবে আমার একটা কর্তব্য আছে তো, নাকি? হ্যাঁ, জানি জানি, কিন্তু তুমি যদি এই গাড়িতে যাও তাহলে সমুজ্জ্বলের জন্য জায়গা হবে না। আর আমি সমুজ্জ্বলকে পাশে নিয়ে বিয়ে করতে যেতে চাই। না না, কেন? আঙ্কেল আন্টি আপনার সাথেই যাক, আমি অন্য গাড়ি দিয়ে চলে যাব। সেটি হচ্ছে না। যদি তুমি মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে কোথাও পালিয়ে যাও, আমার বিয়ের পিঁড়িটা কে ধরবে? হ্যাঁ, তুমি বড়ই মুড়ি ছেলে ভাই, তোমাকে আমার একটু বিশ্বাস নেই। এতই যদি অবিশ্বাস করতেন তাহলে বিয়েতে আমাকে ইনভাইট করা ঠিক হয়নি আপনার। বাবা, মা, তোমরা বরং আমার গাড়িতে চলে যাও, খুব কমফোর্টেবলি যাবে, ট্রাস্ট মি। যাও 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 যাও। ঠিক আছে, চলো। এই তোরাও গাড়িতে উঠে পড়। আমি ঠিক করেছি না ভুল করেছি সেটা ভাববার অনেক সময় আছে। হ্যাঁ, আপাতত যেটা বলছি সেটা করো। চুপটি করে লক্ষ্মী সোনার মতো গাড়িতে উঠে পড়ো। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, নাকি চ্যাংদোলা করে নিয়ে যাবো? চলো চলো। না না, ঠিক আছে, আমি যাচ্ছি। ওকে, ঠিক আছে, চলে এসো। কেমন? আমি চেষ্টা করলেও তোমায় বলতে পারবো না রোজা। তুমি আমার কাছে না থাকলেও আমাদের ভালোবাসার মুহূর্তগুলো তো থাকবে, সেগুলো বুকে নিয়ে না হয় বেঁচে থাকবো আমি। ও যাক, তোমরা সবাই এখানেই আছো। আসলে আমাদের বাড়ির সবাই এত ব্যস্ত না, আমি ভাবলাম আমার মেয়েটা বুঝি একাই বসে আছে, এখনো কাঁদছে। এই তোমরা সবাই ওর কাছে আছো তো?
হ্যাঁ পিসিমণি, তুমি একদম চিন্তা করো না, আমরা ওর সঙ্গেই রয়েছি। কিন্তু দেখো না, তখন থেকে কান্নাকাটি করেই যাচ্ছে। রোজা, এভাবে কান্নাকাটি করতে থাকলে মেকআপটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। দেখো না, শুনছেই না কথা। শোনো, এখনো নিজের সঙ্গে বোঝাপড়াটা করে উঠতে পারোনি। নিজের চোখের জল ফেলে আর নিজের অমঙ্গল ডেকে এনো না। কিছুক্ষণে তোমাকে বিয়েতে বসতে হবে, বসতেই হবে। বাড়িতে এত লোক, সবাই দেখলে কি বলবে বলো তো? হ্যাঁ, আর কান্নাকাটি করো না, আর একদম কান্নাকাটি। রোজা তৈরি হলো? সাজগোজ কমপ্লিট? এই তো। কি হলো, ও কি আবার কান্নাকাটি করছে নাকি? না 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 রোজা, কি হচ্ছে বলো তো? আচ্ছা দেখো, তোমার সঙ্গে দেখা করতে কারা কারা এসেছে। ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনারা ভেতরে আসুন, আসুন। ওমা, আপনারা এসেছেন, আমি যে কি খুশি হয়েছি। দেখুন তো আমার মেয়েটাকে কেমন লাগছে আজ। খুব সুন্দর লাগছে, একদম যেন লক্ষ্মী প্রতিমা। কেমন আছো রোজা? তোমাকে দেখতে ভারী মিষ্টি লাগছে। শুধু যদি চোখ দুটোতে জল না থাকতো। আপনারা? আমরা সমুদ্রের। ওকে, বুঝতে পেরে গেছি। আমি রোজার মা। আসুন। আমরা কি একটু রোজা মার সঙ্গে দেখা করতে পারি? খুব সুন্দর লাগছে। শুধু যদি চোখ দুটোতে জল না থাকতো। ওমা, এসবের আবার কি প্রয়োজন ছিল দিদি? মেয়েটা কদিনের মধ্যে বড্ড আপন হয়ে গেছে। ওকে আমি নিজের মেয়ে ছাড়া আলাদা কিছু ভাবতেই পারি না। তাই ভাবলাম নিজের খুব প্রিয় একটা জিনিস দিয়ে ওকে আশীর্বাদ করি। রোজা মা, দেখো তো এটা তোমার পছন্দ হয়েছে নাকি? এটা আপনার বিয়ের হার? খুব সুন্দর। পিসিমণি, আমাকে এটা একটু পরিয়ে দাও না। হ্যাঁ, দেখি। নট ব্যাড। আসল নাকি? আসল মানে? মানে মেজ কাকি, উনি জানতে চাইছেন এই হারটা সোনার কিনা। আমার পিস শাশুড়ি বিয়েতে দিয়েছিলেন, সেটা কি উনি নকল কিছু দিতে পারেন? না না, এখন তো এরকম ইমিটেশন অনেক বেরিয়ে গেছে। এনিওয়ে, একটু সেকেলে ডিজাইন বটে, কিন্তু খাঁটি জেনে ভালো লাগছে। পিসিমণি, মাম্মার হাত থেকে হারটা নিয়ে আমাকে পরিয়ে দাও প্লিজ। সে কি রোজা, এই হারটা তুমি এখন পরবে? এসব ব্র্যান্ডেড নিউ ডিজাইনের গয়না পরে আছো, এটা এর সঙ্গে মানায় না। আপনি কিছু মনে করবেন না। দেখুন, রোজা এই ধরনের জুয়েলারি পরে না। আজকালকার মেয়ে তো এই ডায়মন্ডের সিম্পল ডিজাইনের গয়না পরতে অভ্যস্ত আর কি। তুমি কিচ্ছু ভেবো না রোজা, ওনারা তোমাকে ভালোবেসে উপহার দিয়েছেন। এটা ভেঙে না হয় আমি তোমাকে মডার্ন কিছু গয়না বানিয়ে দেবো। না, এই হারটা নিয়ে তুমি কিচ্ছু করবে না মাম্মা, আমি এটাই পরব। বিশ্বাস করুন,
আমার ওটা খুব পছন্দ হয়েছে। সে পরে ভেবে দেখা যাবে। এখন আপনারা আমার সঙ্গে আসুন, নিচে গিয়ে একটু চা শরবত খাবেন। চলুন, রোজার গেস্ট বলে কথা, আপনাদের আপ্যায়নের ত্রুটি রাখলে চলবে? বৌমনি, বলছিলাম যে ওনারা কিছুক্ষণ রোজার কাছে বসুক না, মেয়েটার সঙ্গে একটু কথা বলবে, গল্প করবে, ওর ভালো লাগবে। আচ্ছা, এখানে বসে ওনারা কি করবেন? ওনাদের বাড়ির বাকিরা সবাই তো নিচে বসে আছেন। ওদিকে কত অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, খাওয়া দাওয়া হচ্ছে, ওনারা ওখানে গেলেই তো পারেন। সব ছেড়ে এখানে বসে বোর হবেন কেন? তাছাড়া এক্ষুনি বর আসবে, কেমন ছেলের সঙ্গে রোজার বিয়ে হচ্ছে সেটাও তো ওনাদের দেখার ইচ্ছা থাকতে পারে, কি তাই তো? আচ্ছা বলছি, জেঠুমণি, কাকাই, টিয়া, ওরা সবাই এসেছেন? তুমি ডাকবে আর আমরা আসবো না, তা কি কখনো হয় নাকি? আমরা সবাই এসেছি। এখন আমরা আসছি রোজা, তুমি ভালো থেকো বোন। থাক 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 মা, ভালো থেকো, সুখে থেকো মা। এবার আপনারা প্লিজ নিচে চলুন আমার সঙ্গে, আমাকে বরণ করতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে না। চলুন। শোনো না, ওর কাছে একটু থেকো কেমন? শোনা, আমি একটু ওদিকটা যাই। আপনার দেওয়া উপহারটা আমি খুব যত্ন করে রাখবো আন্টি। এই নাও বৌমা। হ্যাঁ মা, বরণ করতে জানো তো? হ্যাঁ আমি তো দেখেছি আগে, কিন্তু পরপর স্টেপগুলো আরেকবার বলতে দিলে খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি। আগে তুমি ডালাটা ধরে ছেলের চারদিকে ঘুরিয়ে প্রদীপের তাপ দেবে, মানে থেকে 3 বার আশীর্বাদ করবে, তারপর একটু আগুনের তাপও মাথায় দিয়ে দেবে। এবার নিশ্চয়ই তুমি সব ঠিকঠাক করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। মনের মতো জামাই পেয়েছো, নিয়ম কানুন মেনে ভালো করে জামাইকে বরণ করো। এতদিন এক মেয়ের মা ছিলে, এখন এই ছেলেও তোমার ছেলে হলো। বলছি যে এখনো তো ছেলের গাড়ি এসে পৌঁছলো না। আমি অবশ্য ফোন করেছিলাম, বলে রাস্তার মোড়ে আছে। এইটুকু আসতে এতক্ষণ সময় লাগে? না না দাদা, ওই জায়গাটা না সন্ধ্যাবেলা একটু জ্যাম হয়, আমার মনে হয় ওই জন্য দেরি হচ্ছে। না না, আমি এক্ষুনি দেখে এলাম, ওরা সবাই এসে পড়েছেন, এক্ষুনি ঢুকে পড়বে। আরে এই শাহানা, তুই ওখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আয় এদিকে আয়। না না ছোটদা, আমি না এখানেই ঠিক আছি। আসলে বারবার ছোটাছুটি করতে হচ্ছে তো, আমি এখানেই ঠিক আছি, তুমি চিন্তা। ওই দেখো, ওনারা বোধহয় চলে এলেন। চলো 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 চলো। অ্যালার্জি আছে। সমুজ্জ্বল, গাড়িতেই বসে থাকবে নাকি? এসো।
এখনই বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে নাকি? রোজাকে কোণের সাজে দেখতে বোধহয় তোমার একটু অসুবিধা হচ্ছে, তাই না? Just kidding. এসো। কতমাকাটা তাহলে বরযাত্রী সেজে এসেছে। পরাগ, বিহেভ ইয়োরসেলফ। আমরা কিন্তু রোজাকে কথা দিয়েছিলাম সমুজ্জ্বলকে নিয়ে কোনো রকম রিয়াক্ট করবো না আমরা। প্লিজ। আমি তো ভেবেছিলাম ও নিজে আসবে না, বাড়ির লোককে পাঠিয়েই ক্ষান্ত হবে। কিন্তু সে যখন পড়ছে তখন তো আর কিছু করার নেই। তবে চিন্তা করো না, আজ আর কোনো অসভ্যতা করার সাহসও পাবে না। জানি তো যে আজ যদি কোনো অসভ্যতা করে তাহলে শুধু ও না, ওর বাড়ির লোককেও ঘাট ধাক্কা খেতে হবে। মা, ওই ছেলেটাই না গো যে রোজাকে বিরক্ত করতো? কি গো, ও তো কিরকম বোরের মতো সেজে গুজে সূর্যের সঙ্গে এসেছে। কি অদ্ভুত। যাই বলো, বুকের পাঠা আছে বলতে হবে ছেলেটা। সেদিন ওইভাবে অপমানিত হওয়ার পরও কিভাবে আজ যে এই বাড়িতে আসার সাহস হলো সেটাই তো বুঝতে পারছি না। নাও বৌমা, আগে জামাই বরণটা সেরে নাও। হ্যাঁ মা। এক মিনিট। কি হলো সূর্য, আটকাচ্ছ কেন? আন্টির সাথে আমার কিছু কথা রয়েছে। কথা? কি কথা বলো তো? শুধু সুদেশনার সঙ্গেই কথা, আমরা বুঝি বাদ। ও দিদি ভাই, এই ছেলে তো দেখছি জামাই হওয়ার আগেই শাশুড়িকে হাত করার চেষ্টা করছে। সেটা তো করতে দেব না। আগে বরণ হোক, তারপরে সব কথা। না না, কথাটা একটু আর্জেন্ট, আপনি কাইন্ডলি একটু আসুন না। যাও না বৌমা, সূর্য দাদাভাই কি বলতে চায় একবার গিয়ে শুনেই এসো না। এটা একটু ধরুন মা। আসুন। আন্টি, একটা কথা আপনাদের জানানো হয়নি, সেই জন্য আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কি কথা বলো তো? দেখুন, আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, কিন্তু আমি অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষবিদ্যায় খুব বিশ্বাস করি। হ্যাঁ ঠিক আছে, সে মানতেই পারো, কিন্তু তার জন্য বরণে একটু অসুবিধা আছে। বরণে? সে কি মানে? না দেখুন, আমি যে জ্যোতিষের কাছে আমার ভাগ্য বিচার করাই, উনি আমার জীবনের ভালো মন্দ অনেক কিছুই মিলিয়ে দিয়েছেন। সেই জন্য ওনার প্রত্যেকটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি। ঠিক আছে, সেটা পালন তুমি করতেই পারো, কিন্তু উনি তোমাদের বিয়ে নিয়ে তো সেরকম কিছু। নট এট অল। উনি শুধু বলেছেন যে আমার জীবনে একটা দোষ রয়েছে, কাল সর্প দোষ। না, সেটা এখন ঘুমিয়ে রয়েছে, কিন্তু বিয়ের আগে বরণ করলে সেটা আবার জেগে উঠবে। তার মানে কি, মানে বরণ করবো না? না, বরণ তো করতেই হবে, বরণ ছাড়া বিয়ে কি করে হবে? কেন হবে না? বরণ ছাড়া তো বিয়ে হতেই পারে না। দেখো, এইসব নিয়ম কানুন গুলো তো মানুষে তৈরি করেছে না। আর যদি কোনো জ্যোতিষী এরকম সাবধান বানিয়ে দিয়ে থাকে তাহলে না হয় বরণটা। বরণে বারণ নেই। তাহলে উনি শুধু এটুকু বলেছেন যে এই দোষটা কাটানোর জন্য প্রথমে আমার এক বন্ধুকে বরণ করতে হবে, তারপর আমাকে বরণ করতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। তোমার কোনো বন্ধুকে
তোমার আগে বরণ করব, সে আবার কি? আরে দাদা, এই শাশুড়ি আর জামাই মিলে এতক্ষণ ধরে কি গল্প করছে বলতো? বরণের ব্যাপারটা কি ভুলেই গেল নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি যে একবার ডাকো না, মানে আমরা আর কতক্ষণ এরকম ভাবে দাঁড়িয়ে থাকবো? সবাই দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। হ্যাঁ দাঁড়াও, আমি ডাকছি। সূর্য, তোমাদের কথাবার্তা হলো? কি হয়েছে? কোনো সমস্যা? তাহলে আমাকেও বলতে পারো। না না, ইটস ওকে। আপনারা আমাকে একটু সময় দিন, খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট একটা কথা চলছে আন্টির সাথে। জাস্ট ঠিক আছে, বেশি দেরি করো না, বিয়ের লগ্ন পড়লো বলে। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। এই ওই দেখ, সমুজ্জ্বলদা এসেছে। ওখানে দাঁড়িয়ে আছে কেন বলতো? আর ও বরের মতোই বা সেজে আছে কেন? ও কি বরযাত্রী দলের সঙ্গে এসেছে নাকি? না 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 সহ্য, এটা হতে পারে না। আমি তোমার বদলে অন্য কাউকে কি করে বরণ করবো বলো তো? না না আন্টি, আপনি বুঝতে পারছেন না। আমার বদলে কাউকে বরণ করতে হবে না, শুধু আমার বন্ধুকে বরণ করে তারপর সেই আমাকেই বরণ করবেন, তাহলেই আমার এই দোষটা কেটে যাবে। কিন্তু আমার মেয়ের বর তো তুমি। আমি জানি আন্টি, আমি জানি আমি খুব আনজাস্টিফাইড একটা রিকোয়েস্ট করছি আপনাকে, কিন্তু জ্যোতিষ বলেছেন যে এই দোষে আমার প্রাণহানি অবধি হতে পারে। হ্যাঁ, মানে আমি যদি মরে যাই তাহলে আপনার মেয়ের ভবিষ্যৎ বুঝতেই পারছেন। এসব তুমি কি বলছো? তুমি চুপ করো। তুমি আজকে আমার মেয়েকে বিয়ে করতে এসেছো, তুমি বর এই কথাগুলো বলতে নেই। সত্যি চুপ করো। আমি জানি আন্টি, এসব কথা আমি সত্যি বলতে চাইছি না, কিন্তু আপনাকে বোঝানোর জন্য, বিশ্বাস করুন, এই ছাড়া আর কোনো উপায় নেই। প্লিজ। জ্যোতিষের কথা অমান্য করার কোনো মানেই হয় না, আর আমিও নিজে জ্যোতিষশাস্ত্র যথেষ্ট মানি। বলো তোমার কোন বন্ধুকে বরণ করতে হবে, তাকে না হয় বরণ করে তোমার দোষটা কাটিয়ে নি। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে বাঁচালেন। শুনুন, আপনি চলুন ওখানে গিয়ে দাঁড়ান, আমার বন্ধু রেডি আছে, আমি ডেকে নিচ্ছি। সমজল, সূর্য কি বলছিল? বলছি একবার ওদিকে শোন, তোমার জন্য একটা কাজ আছে। আমার জন্য? হ্যাঁ। আমার আবার কি কাজ? বাবা এসোই না, এসো 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 এসো। আন্টি, সমুজ্জ্বলকে বরণ করুন। মানে উনি আমাকে বরণ করবেন কেন? আপনি কি বলছেন আমি কিন্তু বুঝতে পারছি না। তোমার বোঝার তো কোনো দরকার নেই, তুমি আমার বন্ধু, সুতরাং তুমি আমার জন্য উপকার তো করতেই পারো। ও তোমার কোনো উপকার করতে চাইলেও এক্ষেত্রে আমি তোমার কোনো উপকার করতে পারছি না সূর্য। আর তোমার এতজন বন্ধু বান্ধব থাকতে এই ছেলেটিকে কেন আমাকে বরণ করতে হবে? আমি পারবো না। প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, আমাকে ভুল বুঝুন। কিন্তু আমি আপনাকে ভুল বুঝতে বাধ্য হচ্ছি। প্লিজ রোজা, প্লিজ এরকম করিস না। দেখ, আমি বুঝতে পারছি যে তোর কতটা কষ্ট হচ্ছে এই সব কিছু মেনে নি, কিন্তু কি করবি বলতো? সময় আর পরিস্থিতির কাছে না আমাদের সবাইকে কখনো কখনো হার মানতেই হয়, তাই না?
জানি সাত্রী, আমি না এখনো বিশ্বাস করতে পারছি না যে সত্যি সত্যি আমি অন্য কারো স্ত্রী হতে চলেছি। সবকিছু ভুলে গিয়ে সম্পূর্ণ একটা নতুন পরিচয় পরিচিত হতে হবে আমাকে। তুই বল, এত সহজে সবকিছু ভুলে যাওয়া সম্ভব? রোজা দেখ, আমি বুঝতে পারছি, কিন্তু তুই যদি এরকম করিস তাহলে সমুজ্জ্বলের কি হচ্ছে একবার ভাব। ও তো হয়তো, আচ্ছা সমুজ্জ্বল কি এসেছে? না এলেই ভালো হয়। চোখের সামনে কি করে দেখবে বলতো যে তুই? কিরে তুই এখানে, বাইরে যা কাণ্ড ঘটেছে। কাণ্ড হচ্ছে মানে? কই কিছু না, বাইরে বর এসেছে তাই সবাই হইচই করছে। তোর বরকে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, তাই ওকে ডাকতে এলাম। শোন না রোজা, আমি একটু বাইরে থেকে আসছি, কেমন? তুই কিন্তু আর কান্নাকাটি করিস না একদম, হ্যাঁ? আয়। সরি সূর্য, আমি তোমার আগে এই ছেলেটিকে বরণ করে সিচুয়েশনের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারবো না। তোমার এই আবদার আমি রাখতে পারছি না। আমাকে আপনি এই সময় কেন জড়াচ্ছেন? কি চান আপনি? আমাকে অপমান করাতে? এই জন্যই বুঝি আপনি আমাকে সঙ্গে করে নিয়ে এসেছেন? না সমুজ্জ্বল, আমি তোমাকে এখানে আমার বন্ধু হিসেবে নিয়ে এসেছি, অপমান করতে নয়। প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, আমাকে ভুল বুঝুন। কিন্তু আমি আপনাকে ভুল বুঝতে বাধ্য হচ্ছি। কেন আমাকে জোর করছেন আপনার হয়ে বরণ নিতে? আমি তো আপনার সাথে এলাম, এটা কি যথেষ্ট নয়? না নয়, দেখো বন্ধু হিসেবে তোমার দায়িত্ব আমাকে হেল্প করে। আমার হয়ে তোমাকে আজ বরণ নিতেই হবে। অসম্ভব।